সন্তানকে কোনো প্রকার স্ট্রেস না দেওয়া, সন্তানকে এমন চাপ না দেওয়া যে চাপটা সে সহ্য করতে না পারে। দেখুন, আমরা যখন কোনো একটা স্ট্রেস বা কোনো একটা চাপের বা বিপদের মুখোমুখি হই, তখন আমাদের শরীরের মধ্যে ব্যাপক একটা পরিবর্তন আসে। আমাদের শরীরটা তখন একটা ফাইটিং মোডে চলে যায়। যেমন যে আমাদের চোখ দেখবেন তখন বিস্ফোরিত হয়ে যায়, মানে পিপল ডাইলেট হয়, অর্থাৎ আমার চোখের যে কালো মণিটা সেটা খুব বড় হয়ে যায়। আমাদের শরীরের মধ্যে যে ভাইটাল অর্গানগুলো থেকে রক্ত বা ব্লাডটা আমাদের মাসলের দিকে প্রবাহ হতে শুরু করে দেয়, মাসলের দিকে যাওয়া শুরু করে দেয়। আবার আমাদের শরীরের মধ্যে মানে ফাইটিং যে হরমোনগুলো আছে, অর্থাৎ অ্যাড্রেনালিন, এটার উৎপাদন বেড়ে যায়। আবার উল্টা দিকে আমাদের যে গ্রোথ হরমোনগুলো আছে সেগুলো আবার বন্ধ হয়ে যায়। টোটাল কথা, মানে মূল কথা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে আমাদের শরীরটা তখন একটা ফাইটিং মোডে চলে আসে। তো এটা আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত, যেন আমরা কোনো প্রকার যে বিপদ বা কোনো প্রকার ঝামেলা যখন আসে তখন যেন সেটা আমরা মোকাবেলা করতে পারি। কিন্তু সমস্যাটা তখন হয় যদি এই স্ট্রেসটা একটানা যদি থাকে। উদাহরণস্বরূপ দেখেন যে একটা গোখরা সাপ আমাদের চোখের সামনে এসে ফনা তুলে দাঁড়িয়ে থাকলো। তো এই গোখরা সাপের মোকাবেলা করার জন্য কিছুক্ষণের জন্য এই বিষয়গুলো আমাদের শরীরের মধ্যে থাকা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত। কিন্তু যদি এরকম হয় যে গোখরা সাপটা টানা 3 দিন ধরে, 4 দিন ধরে, 5 দিন ধরে আমাদের সামনে এভাবেই দাঁড়িয়ে থাকলো, আর আমাদের শরীরটা এই মোডের উপরেই কাজ করতে থাকলো, তখন কিন্তু আমাদের শরীরের স্বাভাবিক যে বিকাশটা আছে সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এবার এই বিষয়টাকে আমাদের সন্তানদের সাথে মিলিয়ে দিই। আমরা যদি আমাদের সন্তানদেরকে এই সময়কালের মধ্যে এই জাতীয় কোনো স্ট্রেস দেই, এই জাতীয় কোনো চাপ দেই, যার কারণে তার শরীরের মধ্যেও এই সমস্যাগুলো, মানে তার শরীরটা এইভাবে ফাইটিং মোডে চলে আসে এবং তার শরীরের যে গ্রোথ হরমোনগুলো আছে এগুলোর বিকাশ বন্ধ হয়ে যায়, তখন তার মধ্যে দুইটি মারাত্মক ক্ষতি হয়। 1 নম্বর ক্ষতি হয় যে তার শারীরিক এবং মানসিক যে বিকাশ যে বা গ্রোথ, এটা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর দ্বিতীয় ক্ষতি হয় যে আমাদের সন্তানরা এই মাত্রাতিরিক্ত চাপ বা স্ট্রেস সহ্য করতে না পেরে তার মধ্যে মিথ্যা কথা বলার মানসিকতা তৈরি হয়। মূলত এই মানসিকতা কখনো আগে থেকে ছিল না, আমাদের কারণে, আমাদের এই চাপের কারণে তার মধ্যে এই জিনিসটা চলে আসে। তাই বলে কি আমরা আমাদের সন্তানদেরকে পড়াশোনার জন্য বা তার কোনো আচার আচরণ চেঞ্জ করার জন্য কোনো প্রকার চাপ দিব না? অবশ্যই দিব। কিন্তু এই ক্ষেত্রে আমাদের আচার আচরণ হতে হবে নার্সের মতো। নার্স তার রোগীর ক্ষেত্রে রোগীর যাবতীয় যতগুলো কাজ আছে সবগুলো সে কিন্তু করিয়ে নেয়, কিন্তু কোমলভাবে করায়, বুঝিয়ে শুনিয়ে করায়। তো আমাদেরও এই সন্তানের এই বয়সকালে আমাদের ভূমিকাটাও হতে হবে নার্সের মতো।